একটা ভয়ঙ্কর জঙ্গলের রাস্তা দিয়ে তন্দ্রা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরছিল। তন্দ্রা পরনে পড়েছিল বেশ কিছু গয়না আর একটা দামি শাড়ি। সেই জঙ্গলে ছিল একটা বুড়ো পাকুড় গাছ। সেই গাছের মধ্যে ছিল একটা ভয়ঙ্কর ডাইনি। আহ, কি সুন্দর গন্ধ! আহ, এত সুন্দর গন্ধ মেঘে এত রাত্রে জঙ্গল দিয়ে কে বেরোচ্ছে? যাই, একবার গিয়ে দেখা যাক। এত সুন্দর যদি গন্ধ হয় তবে সেই মানুষটা কতই না সুন্দর। একবার ওখানে গিয়ে দেখাই যাক, হয়তো ভালো খাবারও পাবো। তারপর ডাইনি ঝপাং করে সেই পাকুড় গাছ থেকে নেমে সেই গাছটার পিছনে লুকিয়ে দাঁড়ালো। আর তন্দ্রাও ঠিক তখনই সেই গাছটার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। এমন সময় এর গা থেকেই তো এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। যাই, এর পিছু করি, তাহলে আমি ওই সেন্টটা পেয়ে যাব। তারপর ডাইনি তন্দ্রার পিছু করতে লাগলো। আমার এমন মনে হচ্ছে কেউ যেন আমার পিছু করছে। তন্দ্রা ভয় পেয়ে গিয়ে কিছুক্ষণের জন্য সেখানেই থমকে দাঁড়িয়ে যায়, আর ডাইনিও তার পিছনেই চুপচাপ দাঁড়িয়ে যায়। তন্দ্রা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে পিছন দিকে তাকাতেও ভয় পাচ্ছিল। না না, মনে হয় আমার মনের ভুল। ভগবানের নাম নিয়ে সামনের দিকে হাঁটা যাক। যাই, আমি চলতে থাকি, তাহলে আমার ভয়টাও এত লাগবে না। এত সব গয়না পরে এসে ভুলই করলাম কিছুটা। যাই, হাঁটতে থাকি। তারপর তন্দ্রা আর একটু জোরে জোরে হাঁটতে লাগলো। তার পিছনে ডাইনিও খুব জোরে জোরে হাঁটা দিয়ে চলতে লাগলো। তন্দ্রা কার যেন পায়ের হাঁটার আওয়াজ পাচ্ছিল জোরে জোরে। সে সেই জন্য আরো ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে তার মাথা থেকে ঘাম ঝরতে লাগলো। তারপর তন্দ্রা ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তার সারা শরীর ঘামে ভিজে যায়। সে হাত দিয়ে শাড়িটা সামলে জোর জোর দৌড়তে থাকলো। তবে রে, আমাকে ছেড়ে দৌড়ে পালালো। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমিও কেমন দৌড়াতে পারি, তুই দেখ এবার। তখন ডাইনিও তন্দ্রার পিছনে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ এইভাবে দৌড়ানোর পর ডাইনি তখন মনে মনে ভাবলো, না, এইভাবে আমাকে দৌড়ালে হবে না। ও যদি আমার এই রূপ দেখে ফেলে আর ও যদি মরে যায়, তাহলে আমি আর সেন্টটা পাবো না। ওর থেকে বরং তারপরে ডাইনি চালাকি করে একজন গরিব নিরীহ মহিলার রূপ নিয়ে নেয়। তারপরে ছুটতে ছুটতে তন্দ্রার সামনে চলে যায়। ও দিদি, আরে একটু দাঁড়ান না গো, আমার আপনার সাথে কিছু কথা ছিল। একটু দাঁড়ান, ভয় পাবেন না। আর একটু দাঁড়ান আপনি। অবশেষে তন্দ্রা সেই মহিলাটিকে দেখে দাঁড়ালো। আরে, তুমি তো আমাকে ভয়ই পাই দিয়েছিলে। ভয় পাওয়ানোর জন্য আপনাকে আমি ক্ষমা চাইছি দিদি, কিন্তু আমি খুব গরিব, আমার কাজের খুব দরকার। আপনার ভালো শাড়ি গয়না দেখে ভাবলাম আপনি ভালো ঘরের, তাই আপনার কাছে কাজের জন্য সাহায্য চাইতে এলাম। এখন তোমার সঙ্গে এইসব কথাবার্তা বলার আমার কোনো সময় নেই। আর তাছাড়া অনেকটা রাত হয়ে গেছে, আর জঙ্গলও। তুমি বরং আমার সাথে আমার বাড়ি চলো। তারপর তন্দ্রা সে মানুষরূপী ডাইনিটাকে নিয়ে বাড়ি এলো। অনেকটা রাত হয়ে গেছে, তুমি বরং এখানেই শুয়ে পড়ো। তন্দ্রা তাকে গেস্ট রুমে রেখে গিয়ে সে শুতে চলে যায়। তারপর রাত্রি হওয়ার পর সবাই শুয়ে যাওয়ার পর সে ডাইনি রূপে চলে আসে, আর তন্দ্রার রুমে গিয়ে সে তন্দ্রার মতো সাজতে গোজতে শুরু করে দেয়। তারপর ডাইনিটা ড্রেসিং টেবিলের মধ্যে সেন্টের বটলটা খুঁজতে লাগলো। সেখান থেকে না পাওয়ায় তন্দ্রার রুম থেকে সে চলে আসে। পরের দিন সকাল বেলায়, আরে তুমি এত বড় ঘোমটা দিয়ে কেন বসে আছো? তখন ডাইনি কি বলবো খুঁজে পাচ্ছিল না, তাই যে কোনো একটা বাহানা দিয়ে দিল। আসলে আমার গ্রামের এইরকমই নিয়ম, দিনের বেলায় কেউ মুখ দেখাতে পায় না, সেজন্য ঘোমটাতে এনে বসে আছি। ও ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি, ওই আলমারিতে কিছু আমার কাপড় আছে, ওগুলো পরে রেডি হয়ে চলে এসো, রান্নাঘরে খাবার বানাবো। ডাইনি যেমন তন্দ্রাকে সাজতে গোজতে দেখেছে, ঠিক তেমনই সেজে এই এত বড় একটা ঘুমটা দিয়ে রান্নাঘরে ঢুকতে লাগলো।
ডাইনি সেই সেন্টের জন্য কৌতূহলে তার শেষ ছিল না। কি সুন্দর গন্ধ! বলছি দিদিমণি, তোমার এই গন্ধের জন্য তো তোমার স্বামী তোমার পুরো আশেপাশে ঘুরতে থাকে, বলো কি সুন্দর গন্ধ। আরে ধ্যাৎ, সেরকম কিছু না, আমার কাছে এরকম অনেক পারফিউম আছে। আচ্ছা ঠিক আছে, তোকেও একটা দেবো। ডাইনি তন্দ্রার কাছ থেকে পারফিউমের বটলটা পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। তন্দ্রা তখন মুখে একটা ফেস প্যাক লাগিয়ে সোফাতে আরাম করছিল। এমন সময় ডাইনি সেখানে চলে আসে। ডাইনিও তখন তন্দ্রার মতনই মুখে ফেস প্যাক লাগিয়ে বসে থাকে। তন্দ্রা চোখ মেলে তাকালে তখনই ডাইনি মুখের উপর ঢাকা নিয়ে নেয়। ও জবা, তুই এখানে যা না, আমার জন্য এক কাপ কফি করে নিয়ে আয়। ডাইনি তখন মনে মনে ভাবলো, আচ্ছা, কফি খেলে বোধহয় মুখের সৌন্দর্য বেড়ে যায়, তাহলে এই বড় লোকেরা এত কফি কেন খায়? তখন সেই ডাইনি তন্দ্রার সাথে সাথে নিজেরও এক কাপ কফি করে নিয়ে চলে আসে, আর ঠিক সেইভাবেই খেতে থাকে যেভাবে তন্দ্রা খায়। এইভাবেই ডাইনিটা তন্দ্রার হাব ভাব, আচার আচরণ, ঠিক যেভাবে সে সাজগোজ করে সেইভাবেই সে নকল করতে লাগলো। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। এই জবা শোন, আমি একটু বাইরে বেরোচ্ছি, তোর দাদাবাবু এলে তাকে জল খাবার একটু চা দিয়ে দিস, কেমন? এই বলে তন্দ্রা সেখান থেকে চলে যায়, আর ডাইনের হলো সেদিন মহা সুযোগ। আমি তো এই সুযোগটাই চাইছিলাম, এই সময় ওর পারফিউম, গয়নাগাটি, শাড়ি সব নিয়ে নেব। ডাইনি তন্দ্রার রুমে চলে যায়। শাড়ি, গয়না যা ছিল সব সে হাতিয়ে আনবার চেষ্টা করছিল, আর ঠিক সেই সময় তন্দ্রার স্বামী সেখানে চলে আসে। ডাইনি তখন তন্দ্রার শাড়ি গয়না সব পরে এসে তন্দ্রার স্বামীর সামনে দাঁড়িয়ে যায়। তন্দ্রার স্বামীও ডাইনিকে একদমই চিনতে পারেনি। আরে, তোমার কি সেই ছোট্ট মেয়েদের মতো সাজার ইচ্ছে হলো নাকি? মাথায় এই এতখানি ঘুমটা কেন দিয়ে বসে আছো? হ্যাঁ, তুমিও না তন্দ্রা এমন মাঝে মাঝে কাণ্ড করো যে খুব হাসি পায় আমার। আমার মনে হয় তন্দ্রার স্বামী আমাকে একদমই চিনতে পারেনি। আমার আভাব সব তন্দ্রার মতো হয়ে গেছে হয়তো। আরে, আমি এমনি মাথায় ঘুমটা দিয়েছি, আমার ইচ্ছে করছিল তাই, কেন ভালো লাগছে না? আরে না না, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যাও, আমার জন্য এক কাপ কফি করে আনো এবার, যাও। তারপরে ডাইনি অবিনাশের জন্য এক কাপ কফি করে এনে দেয়, আর কফি খেয়ে সে সেখান থেকে চলে যায়। আরে বাহ, এই তন্দ্রার বনি যখন তন্দ্রাকে চিনতে পারলো না, তখন অন্য কেউ কি করে আমাকে চিনবে? আরে বাহ, কেননা আমি এই বাড়িতে সারা জীবনের জন্য থেকে যাই, আর তন্দ্রাকে টাটা বাই বাই করে দিই। আইডিয়াটা দারুণ। ডাইনি ঘরের পাশে রাস্তার মাঝে বসে পড়ে আর তন্দ্রার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই তন্দ্রা সেই রাস্তা দিয়ে আসতে লাগলো। আরে কি হলো জবা, তুই এখানে বসে আছিস? ও আচ্ছা, বুঝেছি, তুই আমার ব্যাগটা নিতে এসেছিস তাই তো। কত খেয়াল রাখিস তুই আমার। তারপর ডাইনি তার জাদুর সাহায্যে তন্দ্রাকে হাওয়াতে উড়িয়ে নিয়ে গিয়ে একটা জঙ্গলের মধ্যিখানে দাঁড় করিয়ে দিল। আরে কি হলো, পেতনির মতো হা হা করে হাসলি, তারপর এত তাড়াতাড়ি তুই আমাকে এখানে কিভাবে আনলি? কারণ আমি তো ডাইনি, আর আমি তোকে এখানে এই জন্য এনেছি, কারণ তোকে আর আমি ঘর ফিরতে দেব না। তখনই ডাইনিটা তন্দ্রার রূপে চলে এলো। আমি শুধু হাওয়াতে ওড়াতেই পারি না, এই দেখ আমি তো রূপও নিয়েছি। আমাকে ছেড়ে দে ডাইনি, আমাকে বাড়ি দিয়া। তন্দ্রা ভয়ে কাঁদতে লাগলো, আর ডাইনি তার নিজের রূপে আবার ফেরত এলো। ডাইনি তন্দ্রাকে আবারও হাতে ধরে নিয়ে গিয়ে একটা গভীর জঙ্গলে ভুতুড়ে গুহায় অন্ধকারে তাকে ছেড়ে চলে আসে। তারপর ডাইনিটা তন্দ্রার বাড়িতে সারা জীবনের জন্য তন্দ্রা রূপে থাকতে লাগলো। এইভাবে রোজ রাতে তন্দ্রা থেকে ডাইনিতে পরিণত হয়ে যায় আর জঙ্গলে চলে আসে মাংস খাবার খোঁজে।